চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারাও নবী উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, আর ষষ্ঠ আসমানে দেখা হলো মূসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে যার সাথে দেখা হলো তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার কলিজার টুকরা নবীর জন্য দোয়া করলেন এবং একটা মেসেজ দিলেন। এই মেসেজটা কি? চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ঢুকে দেখি অবাক হয়ে গেলাম। বাইতুল মুকাদ্দাসে আমি নবী যখন প্রবেশ করলাম, আমি দেখলাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী রাসূল এসেছে, সব নবীর পয়গম্বররা, সব নবী এবং পয়গম্বর ওই মসজিদে আজকে জমা হয়ে আছে। সবাই বলাবলি করছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, আবুল বাশার আদম আলাইহিস সালাম পর্যন্ত আছেন, এরপরে আছেন মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, কত নবী আছে। সব নবীরা বলা বলি করছে, মনে হয় আজকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই নামাজ সালাতটা মনে হয় ইমামতি করবেন হযরতে সুলাইমান, বুঝি ইমামতি করবেন। আর একজনে বলেন না গো না, জাতির পিতা যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বুঝি ইমামতি করবেন। আর একজন বলে না, ইয়ারা নয়, এটা ইমামতি করবেন হযরত মূসা আলাইহিস সালাম। এমনি করে বিভিন্ন ভাবে তারা বলা বলি করছেন। ঠিক এই সময় আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাম হাত ধরে ইমামতির কাতারে দিয়ে বললেন, গোটা পৃথিবীর মানুষ আপনি ইমামুল মুরসালিন। সব নবীরা আজকে এখানে উপস্থিত, তাদের উপস্থিতিতে আপনি ইমামতি করতে পারেন, করুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব নবীরা আজকে সেই মসজিদে উপস্থিত। আমার আপনার কলিজার টুকরা নবী বাহু ধরে, বুখারী শরীফের বর্ণনা, বাহু ধরে নবীকে একদম টান দিয়ে ইমামতির যে জায়গা মেহরাব ওখানে দিয়ে বললেন আপনি ইমামতি করুন, কারণ হলো আপনি ইমামুল মুরসালিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি নবীদেরও নবী, সকল নবীদেরও নবী আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা তো বসে আছি, উম্মতের মর্যাদা বুঝি নাই। প্রিয় ভাইরা আমার, এরপরে তাকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো। জিবরিল আমিন আমার আপনার কলিজার টুকরা নবীকে নিয়ে প্রথম আসমানে গেছেন। সেখানে যে ফেরেশতা প্রথম আসমানের দায়িত্ব আছে তার নাম ছিল ইসমাইল নামের একজন ফেরেশতা। কি নাম বললাম? ইসমাইল। তাকে বলা হলো যে আপনি ওয়ামান মাআকা, ইসমাইল আলাইহিস সালাম জিবরিলকে বলছেন, জিবরিল ফেরেশতাকে বলছেন, ওয়ামান মাআকা, তোমার সাথে ওই ব্যক্তিটা কে? জোরে বলেন তো আপনারা কে? জোরে বলেন। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন আমার সাথে এসেছেন, হাদিসের ভাষা যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচাইতে বেশি মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ, এই নবীকে আজকে সাথে নিয়ে এসেছি। ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে দরজা খুলে না দিয়ে বললেন যে তাকে কি সাথে নিয়ে আসতে বলা হয়েছে? জিবরিল আমিন বললেন হ্যাঁ, সাথে নিয়ে আসতে বলা হয়েছে। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় আপনি আমি, এটা একটা ভদ্রতা, এটা একটা কি, ইচ্ছা করলে খুলে দিতে পারতেন, কিন্তু আপনি আমি কোনো বাড়িতে যদি প্রবেশ করি, কোনো অফিসে যদি প্রবেশ করি, কোথাও লোকালয়ে যদি প্রকাশ করি, প্রথমে সালাম দিয়ে অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? এটা হলো সুন্নাহ, এটা হলো ভদ্রতা। কারো বাড়িতে যদি যান, আত্মীয়স্বজন হোক, পাড়া প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, যার কাছে যাবে একটু বলবেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, এমন একটা ভাব করবেন। যদি অনুমতি নাও চান এমন একটা ভাব করবেন উনি যাতে বলতে ও হ্যাঁ আসেন আসেন আসেন। কি বলেন, ভালো লাগবে না? এটা হলো ইসলামী শরীয়তের সুন্নাহ। ঘটনা শুনলেই হবে না, এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আসুন। এরপরে দেখা হলো
প্রথম আসমান খুলে যাওয়ার পরে আমার আপনার কলিজার টুকরা নবী প্রবেশ করলেন প্রথম আসমানে। দেখেন সেখানে আবুল বাশার, আমার আপনার নবীর এবং সকল মানুষের পিতা, আদি পিতা, জোরে নাম কি বলেন তো? আদম আলাইহিস সালাম। আবুল বাশার, তার সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম তিনি খুশি হয়ে গেলেন। যাওয়ার পর বললেন, আমার সন্তানেরা আজকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে আদম আলাইহিস সালাম খুশি হয়ে যাওয়ার পরে বিশ্ব নবীর উম্মতের জন্য এবং তার জন্য কল্যাণের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার আপনার জন্য দোয়া করেছেন সেই সময়ও আদম আলাইহিস সালাম। এরপরে সংক্ষেপে বলি, ঘটনা যেহেতু সময় কম, দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে দুইজন নবী খালাতো ভাই ছিল, সেটা ইয়াহিয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালামের ঘটনা একদিন বলেছিলাম। দুই খালাতো ভাই আছে দ্বিতীয় আসমানে, এর ইয়াহিয়া আলাইহিস সালাম আর কার নাম বললাম যেন? ঈসা আলাইহিস সালাম। এরপরে তৃতীয় আসমানে গেলেন, সেখানে আর কেউ নাই। এই পৃথিবীর অর্ধেকটা সুন্দর যার চেহারা, জোরে বলেন তো তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ভুল বুঝবেন না, তাই বলে আমার নবীর চাইতে সুন্দর বেশি নয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রাণের ভাইরা, এই বিষয়ে আরেকদিন আলোচনা করব। আমার কলিজার টুকরা নবী ওই আকাশে যাওয়ার পরে একই ঘটনা ঘটলো। ইউসুফ আলাইহিস সালাম কল্যাণের জন্য দোয়া করলেন। এরপরে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা হলো, তারাও নবী উম্মতের জন্য দোয়া করলেন। এরপরে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো। আর ষষ্ঠ আসমানে দেখা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সপ্তম আসমানে যার সাথে দেখা হলো তিনি হলেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আপনার কলিজার টুকরা নবীর জন্য দোয়া করলেন এবং একটা মেসেজ দিলেন। এই মেসেজটা হলো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহর শ্রেষ্ঠ প্রধান আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে গিয়া বলেন এই জান্নাতের জন্য তারা যেন আমল করে। এই জান্নাতের মধ্যে যারা জান্নাতে যাওয়ার জন্য যেন আমল করে। কারণ জান্নাতটা হলো মাটির কোনো তৈরি নয়, জান্নাতটা হলো জাফরান দ্বারা তৈরি। প্রত্যেকটা মুহূর্তে এক এক রকম করে সুগন্ধি তার কাছে আসতে থাকবে। শুধু তাই নয়, জান্নাতটা হলো সমতল। যেমন হলো পৃথিবী গোল, পৃথিবী কিন্তু গোল, কিন্তু জান্নাত হলো গোল নয়, এটা হলো সমতল। এই ভূমি, জান্নাতের মধ্যে কোনো বাড়ি ঘর নাই, ভুল বুঝবেন না। জান্নাতের মধ্যে কোনো গাছ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি আপনার উম্মতকে বলেন জান্নাত হলো সমতল ভূমি, এখানে কোনো গাছগাছালি নাই, ঘর নাই, বাড়ি নাই। কিন্তু আমার উম্মতরা এখানে মিয়াপুর বসে, এই রাজশাহীর মাটিতে বসে যদি বলে সুবহানাল্লাহ, জোরে বলেন তো কি? যদি বলে আল্লাহু আকবার, জোরে বলেন তো কি? যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি বলে আলহামদুলিল্লাহ, এই কয়েকটা জিকির যদি বলতে পারে, বলতে দেরি হয় জান্নাতের মধ্যে বাড়ি ঘর, গাছ গাছালি যা কিছু লাগবে ওগুলা আমি তৈরি করে দিতে দেরি করি না। এই মেসেজটা তাদেরকে দিয়ে দিও। নবী নাই, এই মেসেজটা দেওয়ার দায়িত্ব আলেম ওলামাদের। আপনাদের